গুড মর্নিং, কেমন আছেন সবাই? শীতকালটা কেমন কাটছে আপনাদের? দেশে নাকি ভালো শীত পড়েছে শুনলাম। আর ইউকের শীতের কথা কি বলবো, শীত যাক থাক, ওয়েদারের অবস্থা দেখলেই তো আর ভালো লাগে না। কই আরও শীতের মিষ্টি রোদে বসে থাকবো, বাট রোদেরই দেখা মেলে না। রোদের আশা করে লাভ নেই, তাই ভাবলাম যে যাই রান্নাটা শুরু করি। তো আজকে বিকালে আমি আর আপু স্বপ্নিল আপুর বাসায় যাব। তো আপু প্রেগনেন্ট, 2-3 দিন পরই আপুর ডেলিভারি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আপুর জন্য। তো আমি ঠিক করলাম যে আপুর জন্য একটু চটপটি রান্না করে নিয়ে যাই। ডালগুলো আমি আগের দিন রাতেই ভিজায় রাখছিলাম, তাই ভাবলাম যে ডালগুলো আমি সিদ্ধ বসায় দেই, আমার রান্না শেষ হতে হতে ডালগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি ইলিশ মাছগুলো ভিজায় রাখলাম, কারণ পেঁপে দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছগুলো এত ভালো ছিল, এই যে কি সুন্দর ডিম দেখা যাচ্ছে, আর এত সুন্দর করে পিসগুলো কাটছে, দেখেই ভালো লাগছে আমার। অ্যান্ড এগুলো কি কাটতেছি জানেন? এগুলো হচ্ছে লাউয়ের চোকলা, এগুলো আজকে ভর্তা করব। সেদিন টপট্রোসাই থেকে একটা লাউ কিনছিলাম, ছোট্ট একটা, এত কিউট, ভিডিও করার কথা মনে নাই। তো ওইটা দিয়ে না আমি রুই মাছ দিয়ে রান্না করছিলাম, আর চোকলাগুলো রেখে দিছিলাম। এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে বেশি করে রসুন দিয়ে, কাঁচা মরিচ দিয়ে, আর একটা বোম্বাই মরিচ দিছি। একটা না, একটার অর্ধেক। এই বোম্বাই মরিচগুলো অনেক ঝাল ছিল। রান্না করতে করতে রুমে আসছি দেখতে যে হাইফা উঠছে কিনা। ওমা, এসে দেখি ম্যাডাম আগের থেকে উঠে চুপ করে বসে আছে। তারপর হাইফাকে ফ্রেশ করে আমার সাথে কিচেনে নিয়ে গেলাম। তারপর বললাম যে তুমি চেয়ারে বসে ওয়াফল খাও, আর আমি রান্না করি। এই যে আবার হাইও দিচ্ছে বুড়িটা। হাইফা যেহেতু ঘুম থেকে উঠে গেছে, সো আমার খুবই তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। কখন যে ওর মেজাজ খারাপ হবে, দেখা যাবে যে কোলে ওঠার জন্য সেই চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করে দিতেছে, চেয়ারে আর বসে থাকবে না। দেশের বাইরে এই একটাই কষ্ট, সব কিছু একলা একলা সামাল দিতে হয়, বাচ্চাকে ধরার মতো কেউ নেই। এনিওয়ে, এই তো লাউয়ের চোকলা ভর্তা করতেছি হ্যান্ড ব্লান্ডারে। খুব আফসোস হচ্ছে যে শিলপাটা কেন নাই, শিলপাটায় এই ভর্তাটা যে একটা মজা লাগতো খেতে। আর এই তো পেঁপে দিয়ে ইলিশ মাছের ঝোল। রান্না শেষ করে আমি না একটা গিফট খুলতে বসলাম। এটা হচ্ছে আমাকে পিঙ্কি আপু দিছিল, আমি না খোলার টাইমে পাচ্ছিলাম না, তাই আজকে ভাবলাম যে খুলে ফেলি। তো এটা হচ্ছে একটা পারফিউম, ফ্র্যাগ্রেন্সের পারফিউমের প্যাকেজিংটা আমার কাছে খুবই দারুণ লাগছে। আর স্মেলটা, ও মাই গড, এত সুন্দর ছিল, একদম মনে হচ্ছে তাজা বেলি ফুলের গন্ধ। থ্যাংক ইউ পিঙ্কি আপু ফর দ্য গিফট। আর এই জাম্পস্যুট আর কোটিটা আমি শিন থেকে অর্ডার করছিলাম, তো সেটাও একটু পরে দেখলাম যে কেমন হয়েছে। ড্রেসটা আমার খুব ভালো লাগছে। তারপর আবার আমি রান্নাঘরে গেলাম। এটা হচ্ছে রান্না করতেছি কচু পাতা দিয়ে ইলিশ মাছের মাথা। এটাও হচ্ছে স্বপ্নিল আপুর জন্য। তো আমার একটা ভিডিও দেখে আপুর নাকি আমার হাতে ইলিশ মাছের মাথা দিয়ে কচু পাতা ভর্তা খেতে ইচ্ছা করছে, তো এই কারণেই আপুর জন্য রান্না করছিলাম। রান্না টান্না শেষ করে ফ্রেশ হয়ে নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া করে ফেলছি এর মধ্যে। তারপর আপুর বাসায় নিয়ে যাওয়ার জন্য চটপটি, তারপর কচু পাতা ভর্তা, তারপর এই যে সালাদ, তারপর হচ্ছে টক, সব রেডি করে রাখছি, জাস্ট যাওয়ার সময় নিয়ে যাব। এই তো সব কিছু রেডি করে রেখে এসে নিজে রেডি হওয়া শুরু করলাম। কিছুই না, জাস্ট একটা ময়েশ্চারাইজার দিয়ে, তার উপরে একটু ফেস পাউডার দিয়ে, একটু ব্লাশন দিয়ে দিলাম, আর একটু লিপস্টিক। এই তো আমি রেডি। আর আমার এই সুন্দর ড্রেসটা আমি শিন থেকে কিনেছি। অ্যাকচুয়ালি বিদেশ জীবনে শিন ছাড়া কোনো গতি নাই মেয়েদের। আর এখন হাইফাকে যুদ্ধ করে রেডি করাবো, সে রেডি হতেই চাচ্ছে না, চুল আঁচড়াতে দিবে না, ড্রেস পরাবে না। এই যে কীরকম যুদ্ধ শুরু করছে আমার সাথে। জোর করে মোবাইল দেখায় ভুলায় ভালায় কোনো রকম রেডি করাইছি। এই তো মাশাআল্লাহ, পুতুলটা আমার রেডি হয়ে গেছে। এখন আমরা যাব স্বপ্নিল আপুর বাসায়। এই যে চলেও আসছি অলরেডি আপুর বাসায়। তো ওখানে যাওয়ার পর হাইফা তো কিছুক্ষণ কোল থেকে নামতেই চায় না নতুন জায়গা দেখে। তো তারপরে এই যে একটু নেমে টুকটুক করে হাঁটতেছিল। আর এইদিকে হচ্ছে আপু চটপটি গরম করতেছে, আবার স্বপ্নিল আপু ফুচকা ভাজতেছে। তো চটপটি আর ফুচকা দেখে আপু এত খুশি হয়েছে, বলতেছে যে আপু আমি না ইমোশনাল হয়ে যাচ্ছি, কান্না করে দিব। তো যাই হোক, স্বপ্নিলাপুর বাসা থেকে আসার সময় আপুকে জোর করে আমাদের বাসায় নিয়ে আসছি। আর এই যে আলফিয়া আর হাইফা বাবু কি ঢংটা করতেছে, দুই বুনু। হাইফা ভাবে কি আলফিয়া মনে হয় একটা পুতুল, এই কারণে একটু পর এসে জড়ায় ধরে, চুমু দেয়। আবার এই যে ওর কোলের মধ্যে ও শুইছে। আলফিয়া আবার হাইফার মাথায় হাতও বুলাই দিচ্ছিল। ওদের কাহিনী দেখে আমি আর আপু হাসতে হাসতে শেষ। মা কি কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ। অনেক ইনসিস্ট করার পরও আপু থাকে না, চলে গেছে দুষ্টু মেয়েটা। তো যাই হোক, এদিকে হাইফার অবস্থা দেখেন, নারকেল তেল দিয়ে সে গোসল করছে, আবার কেমন নিরীহ সাজার ভান করতেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।